যে তুমি আলো চাও জীবন ইয়া রমাদান ইয়া শাহরাল হুদা ইয়া শাহরান নাদা ইয়া শাহরাল বারাকাত ইয়া যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল গুররিল মায়ামিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আপনার যারা আমাদেরকে দেখছেন সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কুরআন আমি নাজিল করেছি এবং এই কুরআনের হেফাজত আমি করব। এই হেফাজত আল্লাহ তাআলা এভাবে করছেন যে ছোট থেকে বড়, শিশু থেকে বৃদ্ধ সকলের বুকে আল কুরআন ধারণ করে আছে। উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব সকল জায়গায় একটি মাত্র কুরআন। সেই কুরআনের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায়। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রাণবন্ত আয়োজন ওহির পরশ 2024। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 27শে রমজান, ওহির পরশের সর্বশেষ পর্ব। আজকের টপ 6-এ আপনাদেরকে দুজন প্রতিযোগী আল কোরআনুল কারীমের তিলাওয়াত শোনাবেন। সেই দুজন প্রতিযোগী হচ্ছে হাফেজ মিফতাহুল জান্নাহ শ্রীমঙ্গল, হাফেজা ফাতেমা জান্নাত মৌলভীবাজার। এই দুজন প্রতিযোগীর কাছ থেকে তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে দিচ্ছি আজকের সম্মানিত বিচারকদ্বয় ও অতিথিদ্বয়ের সাথে। আজকে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, শ্যামলী মসজিদের সম্মানিত ইমাম ও খতিব উস্তাদুল হুফাজ হজরত মাওলানা হাফিজ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ আব্দুল গফফার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আজ আমাদের সাথে রয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, নতুন বাজার শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে আরও রয়েছেন হাফেজ জাহিদ হাসান, সহকারী শিক্ষক, ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারকদ্বয় ও অতিথিদ্বয়কে সুস্বাগত জানিয়ে আজকের প্রতিযোগিতা পর্বটি শুরু করছি। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো তার আগে
আজকের টপ 6-এর নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন ওই আয়াতটি যেই পারা রয়েছে সেই পারার শুরু থেকে পড়তে হবে। দ্বিতীয় প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ যে আয়াত পাঠ করবেন ওই আয়াতটি যেই সূরায় আছে সেই সূরার শুরু থেকে পড়তে হবে। প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে শ্রীমঙ্গলের বন্ধু হাফিজ মিফতাহুল জান্নাহ। ওহির পরশ তোমারি জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. মিফতাহুল জান্নাহ, কেমন আছেন? الحمد لله في أستاذ. আজকে মনটা খুব খুশি লাগতেছে নাকি? হ্যাঁ, তাহলে তো বোঝা যায় 1 নম্বর হবেন إن شاء الله. ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقم وجهك للدين حنيفا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون. وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. فادعوا الله مخلصين له الدين. سورة شروط পড়ো। بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز العليم. غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغرك تقلبهم في البلاد. كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم
وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আমরা আমাদের ছোট্ট বন্ধু হাফিজ মিফতাহুল জান্নার কণ্ঠে আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত প্রধান বিচারক হযরত মাওলানা হাফিজ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি হাসছো না কেন? শুরুতে তুমি হাসছো, কিন্তু তুমি যে দুইটা ভুল করলা, তোমার মারাত্মক ভুল। আমরা তো সেটা আশা করি নাই। সেই জন্য পরীক্ষার আগে যে কোনো পরীক্ষায় চিন্তার কারণ। তোমার প্রশান্তি থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু প্রকাশ করাটা দূষণীয়। এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তোমার সাহসিকতার জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আর তোমার পড়ার ক্ষেত্রে আরও বেশি মানসম্মত পড়ার জন্য তুমি চেষ্টা করবা, তাজবিদের প্রতি আরও বেশি খেয়াল করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন। ধন্যবাদ সম্মানিত প্রধান বিচারককে। এবারে বিচারিক মন্তব্য করবেন হাফিজ আব্দুল গফফার। মাশাআল্লাহ, হাফেজ মিফতাহুল জান্নাহ, বরাবরের মতো আজকেও তুমি সুন্দর তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। বাকি উস্তাদজি তোমাকে অনেক সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, এইগুলা তুমি মেনে চলবে। তোমার চেষ্টাকে তুমি অব্যাহত রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করুক। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অনুভূতিমূলক মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হাফিজ জাহিদ হাসান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ মিফতাহুল জান্নার তেলাওয়াত অত্যন্ত শ্রুতিমধুর ছিল। তার তেলাওয়াতের মাধুর্যতা অনেক বেশি ছিল। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে যেন কবুল করেন, ওহির পরশের সর্বোচ্চ শিখায় যেন সে পৌঁছাতে পারে, সেই কামনাই করি। আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমি ওহির পরশ পরিবারের সকল সম্মানিত সদস্যদের প্রতি। বিশেষ করে জামিয়া ইসলামের শ্রীমঙ্গল গত 6 বছর ধরে একটি অনবদ্য আয়োজন করে যাচ্ছে। আমি দোয়া করি আল্লাহর দরবারে যেন এই অনুষ্ঠানটি কিয়ামত পর্যন্ত জারি থাকে। আল্লাহ পাক যেন অনুষ্ঠানকে কবুল এবং মঞ্জুর করেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। এবারে অনুভূতিমূলক মন্তব্য পেশ করবেন আজকের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে ছোট ভাই। আমি দোয়া করি তোমার আরও সুন্দরভাবে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে তুমি কামিয়াবি হবে, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আর আমি জামিয়া ইসলামিয়ার এই সুন্দর আয়োজন করার জন্য আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফিজ মিফতাহুল জান্নাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল ষষ্ঠ শ্রেণী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত মহিলাদের শিক্ষার, দ্বীনি শিক্ষার এক স্বনামখ্যাত প্রতিষ্ঠান। বাংলাদেশের বুকে বারবার ভালো ফলাফল করে যেটি সুনাম কুড়িয়েছে। ইতোমধ্যে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এর অধীনে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করেছে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা। ছেলে ও মেয়েদের সম্পূর্ণ আলাদাভাবে নিরাপদ পরিবেশে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে আলেমা হাফেজা বানাতে আগ্রহী ভাই বোনদের জন্য সুবর্ণ সুযোগ। বিশেষ করে যোগ্যতা অর্জন ও সময় সংরক্ষণের স্লোগান নিয়ে রয়েছে মাদানী নেসাবে কিতাব বিভাগ। আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল, মৌলভীবাজার। তাকওয়ায়ে মুরানু সিয়ামের এই মাসে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা শুনছি আল কুরআনুল কারীমের তিলাওয়াত। এবারে আপনাদেরকে আল কুরআনুল কারীমের তিলাওয়াত শোনাবেন মৌলভীবাজারের প্রতিযোগী হাফেজা ফাতেমা জান্নাত। ওহির পরশ তোমারই জন্য
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। হাফেজা ফাতেমা জান্নাত, আমি তোমাকে যে প্রশ্নটি করব, এই প্রশ্নটি যে পারায় আছে, এই পারা শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াকুলু السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. আবার পড়ো তো, মা জাআলনাল কিবলাতাল্লাতী وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه. حسبك. صدق الله مولانا العظيم. দ্বিতীয় প্রশ্ন, আমি যে আয়াতটি তেলাওয়াত করব, এই আয়াতটি যে সূরায় আছে, এই সূরা শুরু থেকে তেলাওয়াত করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون.
ولهم عذاب عظيم صدق الله العظيم صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ, আমরা মৌলভীবাজারের প্রতিযোগী হাফেজা ফাতেমা জান্নাতের কণ্ঠে আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। তার তিলাওয়াত কেমন হলো বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ আব্দুল গফফার। মাশাআল্লাহ, হাফেজা ফাতেমা জান্নাত, আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আজকেও তুমি সুন্দর তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। তুমি তোমার চেষ্টাকে অব্যাহত রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রমজান মাসে হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করুক, আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথি, ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফিজ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মোবারকময় এক মজলিসের মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার, শামিল থাকার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ রমজানের শুরু থেকে নিয়ে আজকের এই সময় পর্যন্ত কোরআনের এই তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন, সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ওহির পরশ এখন আলোচিত বা পরিচিত একটি নাম আলহামদুলিল্লাহ। আসলে শুরুতে যখন কাজটা শুরু হয়, যে কোনো কাজটা করার সময় যিনি করেন তিনিও চিন্তা করতে পারেন না যে আমার এই কাজটা কত দূর পর্যন্ত যাবে। যখন কাজটা সফল হয় তখন এই কাজের জন্য সকলেই খুশি যে আমার মাধ্যমে কাজটা শুরু হয়েছে বা আমাদের মাধ্যমে কাজটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। ওহির পরশ শুরু থেকে নিয়ে আজকের এই সময় পর্যন্ত যেভাবে আসছে, এটা আসলে বিশাল বড় একটা বিষয় যে কোরআনের এই বিশাল বড় এক প্রোগ্রাম যেটা জাতীয়ভাবে করা হয়, সেই প্রোগ্রামের সাথে মিল রেখে জামিয়া ইসলামিয়া 2018 সাল থেকে এই প্রোগ্রাম শুরু করে আজকের এই সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রোগ্রাম চলে আসছে। আপনারা যারা সহযোগিতা করছেন, যারা সময় দিয়েছেন, বিশেষ করে অতিথি প্যানেলে যারা আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদেরকে সহযোগিতা করবেন, এই ওহির পরশকে সহযোগিতা করবেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আপনাদের সকলের কাছে সেই প্রত্যাশা আমরা রাখছি। আসলে অনেক বড় একটা প্রোগ্রাম, কিন্তু বিতর্কতভাবে এই প্রোগ্রামের জন্য যতটুকু অর্থের প্রয়োজন আমি যতটুকু জানি তার সামান্য অর্থ আমাদের ফান্ডে নেই। এরপরও আপনাদের আবেগ, আপনাদের উৎসাহ উদ্দীপনার কারণে মূলত আমরা এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি আমাদের দর্শকবৃন্দ যারা আছেন, আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছেন, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছাত্র, শিক্ষক, সাবেক ছাত্র, সাবেক শিক্ষার্থী, সাবেক শিক্ষক সহ যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আমরা সকলেই এই ওহির পরশের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। ওহির পরশকে আমাদের নিজেদের জন্য কাজ করাটাকে সৌভাগ্যের বিষয়টা মনে করব এবং এর সাথে সম্পৃক্ত আমরা সবাইকে আমি বিশেষ করে বলবো সহযোগিতা করার জন্য। আর নাম তো আসলে সকলের নামে এখানে আছে, বিশেষ করে আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল আমার শ্রদ্ধেয় উস্তাদ মোহতারাম হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল শাকুর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, এবং বিদেশ থেকে আমাদেরকে যিনি আমার ওস্তাদ, আমি ওনাকে হুজুর কাছে পড়েছি, হাফিজ মৌলানা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ সহ যারা আমাদেরকে এই প্রোগ্রামকে
চালিয়ে নেওয়ার পিছনে কাজ করছেন। আমরা সকলকে শুকরিয়া জানাচ্ছি। বিশেষ করে আমি আমার মন থেকে যাকে বারবার আমি খুঁজি, সেই আমার সাথী এবং মুরব্বীও বলতে হয়, যেহেতু আমি অনেক পরামর্শ তার কাছ থেকে আমি নিয়েছি। আমার শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা রফিউদ্দিন মাহমুদ চৌধুরীকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তিনি অবশ্যই ওহির পরশের আড়াল থেকে কাজ করেছেন। আমরা ছবির সামনে আসি, কিন্তু ওনাকে কোনোদিন আমরা নিয়ে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ওনার পরিবারের ওপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করুন। আরও যারা এই প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন, বিশেষ করে মাওলানা আজাদ আবুল কালাম সাহেব বিদেশে আছেন, আপনাকে আমরা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আপনার এই উদ্যোগের কারণেই এই প্রোগ্রাম এই পর্যন্ত আসছে। আমরা আশা করছি আপনি সহ আপনার বন্ধুবান্ধব যারা আছেন আপনি সহযোগিতা করবেন। কানাডাতে যারা আছেন, আমাদের খাসগাঁওয়ের এই জনাব সোহাইব ভাই সহ আপনারা তো সহযোগিতা করতেছেন, আমরা দেখতেছি। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি ওহির পরশকে আপনারা সামনে নিয়ে যাবেন। সর্বশেষ আমি দর্শক বৃন্দর কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ রাব্বুল আলামিন ওহির পরশকে কবুল করেন। আর আমাদের মূল মাকসাদ হচ্ছে এই মাদ্রাসার ছাত্রদের পড়াটা একটু উন্নত করা, এবং আপনারা যারা শুনছেন আপনাদের সন্তানকে ওই মাদ্রাসাতে ভর্তি করবেন এবং হাফেজ বানাবেন, আলেম বানাবেন, হাফেজা বানাবেন, আলেমা বানাবেন। এই যে আপনাদের সামনে ফাতেমা জান্নাত, মাশাআল্লাহ, ছোট্ট মানুষ, অনেক সাহস করে এখানে আসছে, অনেক পথ পাড়ি দিয়ে সে এই পর্যন্ত আসছে। আমি তাকেও ধন্যবাদ দিচ্ছি, তার আব্বা আমাকে ধন্যবাদ দিচ্ছি। তার নানা এই মাদ্রাসায় প্রায় আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নানাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমার কথা দীর্ঘায়িত করে ফেলছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমিও দোয়া চাচ্ছি যেন আমার আজীবন এই ওহির পরশের সাথে, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত বিচারককে সুন্দর মন্তব্য পেশ করার জন্য। এবারে আমরা অতিথি প্যানেল থেকে অনুভূতিমূলক মন্তব্য শুনব। অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলামকে। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত, মনোমুগ্ধকর তেলাওয়াত। আশা করি ভবিষ্যতে আরও সুন্দর তেলাওয়াত করবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি দোয়া করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। এবারে অনুভূতিমূলক মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হাফেজ জাহিদ হাসান। মাশাআল্লাহ, হাফেজা ফাতেমা জান্নাত, তেলাওয়াত অত্যন্ত সুমধুর ছিল। আল্লাহ পাক তোমাকে কবুল করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি তোমার বাবা মা সহ, তোমার পিছনে যাদের মেহনত, তোমার উস্তাদবৃন্দ, আত্মীয়স্বজন সহ যারা তোমাকে এ পর্যায়ে পৌঁছাইছে। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। বিশেষ করে আমাদের বর্তমান সময়ে আমাদের দেশে মেয়েদের হাফেজা হওয়া এটা অনেক বড় বিষয়। মেয়েরা হাফেজা হচ্ছে, এটা অনেক বড় বিষয়। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে কোরআনের একনিষ্ঠ খাদিম হিসেবে কবুল করুন, এবং তোমার পরিবারের যারা তোমার পেছনে থেকে কাজ করতেছেন, তোমার শ্রদ্ধেয় উস্তাদবৃন্দ, মুহতারামাবৃন্দ যারা তোমাকে এ পর্যন্ত পৌঁছাইছেন, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলকে উত্তরোত্তর উন্নতি দান করুন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজা ফাতেমা জান্নাত, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রহমত, বরকত ও মাগফিরাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আমরা আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। আজ আমাদের সাথে ছিলেন দুজন প্রতিযোগীর মধ্য থেকে একজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে ঘোষণা করব। তার আগে একটি ছোট্ট বিরতির পর আবারও আমরা
অনুষ্ঠানে ফিরব। আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। ওহির পরশ তোমারই জন্য। কোরআনের আলোকে দেহ মন রাঙাতে এসেছে জীবনের শত ভুল ভাঙাতে। কোরআনের আলোকে দেহ মন রাঙাতে এসেছে জীবনের শত ভুল ভাঙাতে। হতে যদি চাও অনন্য, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে। তেলাওয়াত শুনতে, তেলাওয়াত করতে, আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে। তেলাওয়াত শুনতে, তেলাওয়াত করতে, আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে। হই যেন সবাই নিরলস, জীবনের জন্য ওহির পরশ তোমার জন্য ওহির পরশ। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে। তেলাওয়াত শুনতে, তেলাওয়াত করতে, আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে। তেলাওয়াত শুনতে, তেলাওয়াত করতে, আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে। হই যেন সবাই নিরলস, জীবনের জন্য ওহির পরশ তোমার জন্য ওহির পরশ। যে তুমি আলো চাও, জীবনের ভালো। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আজকের বিজয়ী এবং বিদায়ীকে দেখার জন্য। আজকে আমাদের সাথে দুজন প্রতিযোগী ছিলেন, হাফেজ মিফতাহুল জান্নাহ শ্রীমঙ্গল, হাফেজা ফাতেমা জান্নাত মৌলভীবাজার। এই দুজন প্রতিযোগীর মধ্য থেকে একজন যাবে পরবর্তী রাউন্ড গ্র্যান্ড ফিনালে, একজনকে বিদায় নিতে হবে। কে গ্র্যান্ড ফিনালে যাচ্ছে? গ্র্যান্ড ফিনালে যাচ্ছে হাফেজ মিফতাহুল জান্নাহ। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে যাচ্ছে হাফেজ মিফতাহুল জান্নাহ। ওহির পরশ তোমারই জন্য। আজকের এই পর্ব থেকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে হাফিজা ফাতেমা জান্নাত। ওহির পরশ তোমারই জন্য। আমাদের এই দুই প্রতিযোগী অত্যন্ত চমৎকার তেলাওয়াত আপনাদেরকে শুনিয়েছে। আমি তাদের ফলাফলটি ঘোষণা করছি। হাফেজ মিফতাহুল জান্নাহ, সে আল কোরআনুল কারিমে 50-এ 45 পেয়েছে, তাজবিদে 40-এ 30 পেয়েছে, উপস্থাপনায় 10-এ 6 পেয়েছে, মোট 81 নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। হাফেজা ফাতেমা জান্নাত আল কোরআনুল কারিমে 50-এ 50 পেয়েছে,
তাজবিদে 40-এ 25 পেয়েছে, উপস্থাপনায় 10-এ 5 পেয়ে মোট 80 নাম্বার পেয়েছে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমি সম্মানিত অতিথিদেরকে অনুরোধ করব আমাদের এই বিদায়ী প্রতিযোগীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আপনারা শুনছিলেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমি সম্মানিত অতিথিদেরকে এবং বিচারকদ্বয়কে শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি আজকের সম্মানিত দর্শকদের। সুপ্রিয় দর্শক, মনে রাখতে হবে আগামীকাল রয়েছে 2024-এর গ্র্যান্ড ফিনাল। নিশ্চয়ই আপনারা ভুলবেন না, বেলা 3 ঘটিকা থেকে MCS-এর পর্দায়। এবং আগামী গ্র্যান্ড ফিনালে আমাদের সাথে 4 জন প্রতিযোগী থাকবে। সেই 4 জন প্রতিযোগী হচ্ছে টপ 6-এর 3 জন এবং বিদায়ী 3 প্রতিযোগীর মধ্য থেকে একজন থাকবে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে। সেই হাড্ডাহাড্ডির লড়াই দেখতে চোখ রাখুন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় এবং জামিয়া ইকরা শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে